বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজির হালুয়া কিভাবে বানাতে হয় আর লুচি। প্রথমে দিয়ে দিলাম একটু অয়েল এন্ড তুরা ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আস্তে আস্তে ওইটা গলে গেছে। এখন আমি সুজি দিয়ে দিলাম 2 চামচ এর মতো ঘি দিলাম, 1 কাপ সুজি দিলাম আর 2 চামচের মতো তেলও দিয়ে দিলাম। আমি ভালোভাবে এখন নাড়তেছি। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই পুড়ে যাবে। কন্টিনিউ নাড়াচাড়া করতেছি আমি। তারপরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি সুগার এড করব ওইখানে। এখন আমি থোড়া দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে এটা দিয়ে আরও একটু সময় ভাজবো। ভাজার কিছুক্ষণ পরেই আমি চিনি দিয়ে দিব। এই কন্টিনিউলি ভাজতেছি। এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করব ভালোভাবে, চিনিটারে মিক্স করব আর একটু ভালোভাবে ভাজবো চিনি দিয়ে। তারপরে আমি একটু পরেই পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে। আমি এখানে 3 কাপ পরিমাণের পানি দিয়েছি। আর যদি আপনারা একটু কালারও দিয়ে দিলাম, অরেঞ্জ কালার, ফুড কালার দিলাম, অরেঞ্জ কালারের দিলে ওইটা দেখতে অনেক সুন্দর লাগে, এর জন্য দিলাম। আপনারা ইচ্ছা দিতে চাইলে দিতে পারবেন, না দিতে চাইলে তা অসুবিধা নাই। এটা যার যার রুচি অনুযায়ী। ওইটা সুজিটা দেখতে অনেকটি সুন্দর লাগে, এর জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পানি। ওইটাতে 3 কাপ পরিমাণ পানি দিলাম। যদি লাগে তারপরে আবারও এড করে নিতে পারেন, তাতে সমস্যা নেই। আমি এখন একটু নাড়াচাড়া করে একটু পুরোই ডেকে দিব। ডেকে দিলে সুজিটা ভালোভাবে কুক হবে আর অনেকটাই ভালোই হবে। এর জন্য ডেকে দিব একটু পরেই, 2 মিনিটের মতো ডেকে দিব। তারপরে এইভাবে নাড়াচাড়া করে দেখেন, একটু ওইটা সুজিটা একটু ডেকে দিলাম, হয়ে যাবে। তো আমি এইভাবে এখন দেখেন আমি অল্প আরও একটু পানি দিয়ে দিছিলাম। এর মধ্যে এখন কিশমিশ দিয়ে দিলাম। তারপরে আমি নাড়াচাড়া করব আবার করে, ওটাকে ড্রাই করে নেব। ড্রাই হয়ে গেলে আপনারা নামিয়ে নিতে পারেন। শেষ হয়ে গেল আমার সুজির হালুয়া। অনেক মজাদার হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তেমন একটা হাসল নেই এইটা বানাতে, ইজি আর খুবই মজাদার, ভালোই লাগবে। ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি বানিয়ে নিব আমার ওইটাতে আমি থোড়া কাঠবাদাম দিয়ে দিলাম গার্নিশের জন্য। নাইস লাগবে, খেতেও সুস্বাদু হয়, তাই আমি কাঠবাদাম দিয়ে দিলাম। এখন আমি লুচি বানাতে যাব। লুচির ডোটা বানাবো। প্রথমে হালকা গরম পানি দিয়ে দিলাম। তারপর আমি ডো বানিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে তারপরেই বেলে নিব ওইটা। এর মধ্যে আমি অয়েল গরমে দিয়ে দিছি। এখন পুরিটা বানাবো। পুরি আমি আগেই বানিয়ে রেখেছিলাম ভিডিওটা শর্ট হওয়ার জন্য, তাই এভাবে আপনারা তাড়াতাড়ি পুরি বানাতে তেমন একটা সময় লাগে না, বানিয়ে নিতে পারেন। আর অয়েলটা আমার এদিকে গরম হয়ে গেছে, তাই আমি পুরিটা দিয়ে দিতেছি। এই আমার পুরিটা দিলাম, হয়ে গেল। তেমন একটা সময় লাগাবেন না ভাজতে, না হয় পুরিটা একটু শক্ত হয়ে যাবে। দিবেন আর 2-1 সেকেন্ডের ভিতরেই উল্টে পাল্টে ওটা তুলে নেবেন, তাই সফট হবে পুরিটা।
আর পুরি যখন ডোর বানাবেন তখন কোনো অয়েল অ্যাড করবেন না, জাস্ট অল্প একটু লবণ দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। দেখেন আমার অনেক সুন্দর লুচি এবং সুজির হালুয়া হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক মজাদার। থ্যাংক ইউ।